আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি মাঝারুল, আমি নুরুল আমিন। So, আজকে আবার হাজির হয়ে গেলাম। কোথায় আছি আমরা? আমরা আছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, তাই না? তো রেলওয়ে স্টেশনে কেন আছি, কোথায় যাচ্ছি? যেহেতু রেলওয়ে স্টেশনে আছি, নিশ্চয়ই কোথাও না কোথাও যাইতেছি। কোথায় যাচ্ছি একটু পরে জানা যাচ্ছে না, এখন বলে দিই নাকি? দিনাজপুর যাইতেছি guys। লিচুর শ হচ্ছে 550 টাকা, আর সেখানে শুনছি 200-250 টাকা। তো এখানে খায়া পোষাইতেছে না, সেখানে যাইয়া খায়া পোষাবো, কারণ হচ্ছে আমরা একটু গরিব, আমরা এখানে 550 করে কিনতে পারবো না। ঠিক আছে, এই জন্য 250 টাকা করে শ লিচু কেনার জন্য সেখানে যাবো ইনশাল্লাহ। আরো দেখবো আরো কমে যদি পারি, এবং কি আপনাদের নিয়ে আসতে পারি, সেই ব্যবস্থাও করবো। এই যে একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমাদের এই ট্যুরের পুরো ক্রেডিটটা যায় আমাদের জানিস ভাইয়ের আর কি। কারণ সে তার বাড়িতে দিনাজপুর আমাদের ইনভাইট করছে, সে যদি ইনভাইট না করতো তাহলে হয়তো সেখানে যাওয়াই হইতো না। তো ধন্যবাদ জানিস ভাই, আপনার বাসায় পাঠানোর জন্য আর কি, ইনভাইট করার জন্য আর কি। আর আমাদের সাথে এই যে একজন মানুষ আছে, চিনেন তো না চিনেন আপনার নাম ভাই? রানা। ঠিক আছে, এই রানা ভাই সবসময় লেট লতিফ। তো এবারও সে লেট করে আসছে, কিন্তু ট্রেন লেট হওয়ার কারণে এই লেট মেনে নেওয়া যায়। যাই হোক, এখন বাজে হচ্ছে 8টা, আমাদের ট্রেন 8টার দিতেই ছিল, কিন্তু ট্রেন এখনো ঢাকায় আসেই নাই। যাওয়া তো দূরের কথা, ঢাকায় আসেই নাই। এই হচ্ছে বাংলাদেশের সিস্টেম। প্রত্যেকবার রেল স্টেশনে তারা একই কথা বলি, তো এবারও বলতেছি এবারও ট্রেন লেট গাইস। সো আমরা মোটামুটি আইসা এখন প্রচুর ক্ষুদা লেগে গেছে, এখন যাবো বাইরে খাওয়া দাওয়া করতে। তো সাথে থাকুন, আমরা দেখি দিনাজপুরটা কি করা যায়। তো গাইস খাবার দাবার আইসা করছে, খাওয়া দাওয়া অন। কি ভাই? খান ঘুমায় খান আমার তো ট্রেন আসতে লেট হচ্ছে, আমি টাইম পাস করার জন্য খাওয়া দাওয়া করতেছি। ঘন্টা ঘুরে ফিরে খাওয়া দাওয়া করলাম, এসি খুঁজতে খুঁজতে মোটামুটি সব ঘুরে ফেলছি, কিন্তু এসি আর পাইনি। পরে লাস্ট মাস্টারটা কোনো মতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা স্টেশনে, ট্রেনের অপেক্ষা। 9টার ট্রেন, সরি 8টার ট্রেন, এখন বাজে 9টা 13, এখনো আসেনি। 10টা দিকে খাবে বলছে। তো দেখা যাক, ওয়েট করতে থাকি। গরমে অলরেডি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো গাইস, আমাদের জানিস ভাই, যার বাড়িতে আমরা যাচ্ছি, ধন্যবাদ বাইরে ভাই। আপনাদের ট্রেন যে কটা ট্রেন ছিল বলেন? ট্রেন তো ছিল 8টা 10-এ, এখন বাজে কয়টা? এখন এই যে আমাদের তারা করে রাখছে, জরিমানা কিনতে হবেন বলেন? না দিনাজপুরে যাওয়ার পর যা খাবেন যা করবেন সব আমি আছি, সমস্যা নেই। ও তারা তো হয়েছে লিচু বাগানে যাবো, গাছ পুরো গাছটা সহকারে। ঠিক আছে, সমস্যা নেই, আপনারা সাক্ষী, সমস্যা নেই, গাছ সহকারে। সমস্যা নেই। আমাদের জানিস ভাই ধন্যবাদ আমাদের দিনাজপুরে ইনভাইট করার জন্য, ধন্যবাদ ভাই। তো ওয়েট করি আরো, তোমাদের সবাইকে ওয়েলকাম দিনাজপুরে আসার জন্য। ইনশাল্লাহ যা দেখি। অবশ্যই দিনাজপুরের মানুষ অনেক আন্তরিক, আমরা যা শুনছি ইনশাল্লাহ। আসলে রংপুরের মানে উত্তরবঙ্গের মানুষ কিন্তু যথেষ্ট আন্তরিক হয়, বোঝা যাইতেছে অলরেডি। তো যাই, ট্রেনের জন্য ওয়েট করি, দেখি ট্রেন কখন আসে। বাংলাদেশের ট্রেন তো মোটামুটি এখন তো 2 ঘন্টা লেট, 2 ঘন্টা, আরো আধা ঘন্টা শিওর কনফার্ম। আধা ঘন্টা হবে না, মেবি 2 ঘন্টা 10-15 আসতে পারে হাইয়েস্ট। আচ্ছা দেখি দেখা যাক ইনশাল্লাহ। তো গাইজ ওয়েট করি। অবশেষে আমাদের জার্নি মেট আসলো। এখন আমরা তাহলে দিনাজপুরের উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়লাম। এখন আল্লাহর রহমতে আমরা এখন রওনা দিব। ভাই কয় ঘন্টা লেট? 2.5 ঘন্টা। সো গাইস, এখন সকাল হচ্ছে কটা বাজে ভাই? সকাল বাজে 8টা। এই সকাল 8টার দিকে আমরা এখনো পৌঁছাইতে পারিনি। সেই 10টায় বেরিয়েছিলাম না, এখন 8টা বাজে। আর ভাই এটা কি ট্রেনে উঠছে, আমার ড্রাইভার একটু পরে কই যান জায়গা, একটু একবার যায় না, উঠতে যায়। মাঝে মধ্যে মনে হয় যে হাওয়ায় মনে ঘুমাই গেছে। আর এখন সকাল হয়েছে, বড় দিয়ে হালাই নাই। আমি বুঝলাম হাগা টাকা ধরতে মনে হয় হাঁকতে গেছে। আমরা তো 4টায় বেরিয়েছি, এটা কি দেখবি না? ওয়াশরুমে যাই পানি নেই,
ওমা এক বদনা পানি আছিল কোন মধ্যে মাঝে ওয়াশরুমে বদনা বলে সিকল দিয়ে বান্ধা জায়গার মতো নাই না কি বিচিতে হয় জায়গা মতো না আগে আগে নিজের পজিশন বেছে নিতে হয় আই দিছি পজিশন বলে কি এক যন্ত্রণা নিতে আছে এই যে ওরা আধা ঘন্টা লাগাইছে ভাই বাথরুম করতে কইরা হান মনে হয় গিয়া ইঞ্জিন স্টার্ট দিছে মনে হচ্ছে কেউ ট্রেন খেলতে আছে ভাই গাইস দেখি করার দিকে পৌঁছাইতে পারি কপালে যে কি আছে আল্লাহ জানে বুঝলাম না কিছু যে আমরা চাইছিলাম দিনাজপুর যাওয়ার আগে ট্রেনে উঠতে দিনাজপুরের ট্রেনে উঠতে গুগল ম্যাপে লোকেশন সার্চ দিলাম দিনাজপুর দেখায় এদিক দিনাজপুর কিন্তু আঙ্গুর ট্রেন দিয়ে ধান ক্ষেত দিয়ে কোন দিকে যাওয়া শুরু করছে এত উল্টা মতো যাওয়া শুরু করছে গাইস একটু আগে ধান খেতে চালাইছিল তার রান করতে করতে লাইনে নিয়ে উল্টা মতো যাওয়া শুরু করছে আমরা দিনাজপুর যেতে হলে চলে ভাই না 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 উল্টা দিকে যেতেছে তো ভাই দেন গাঞ্জা কি ড্রাইভারে গেছে না গাঞ্জা ঘুরে ম্যাপে গেছে ভাই ট্রেনে গেছে ভাই ট্রেনে গেছে আমি তো বুঝতেছি না সকাল সকাল কি গাঞ্জা খেতেছে দিনাজপুর এসে পড়েছি ভাই কষ্টের জার্নি শেষ বেলা সকাল 8:59 এখন আমরা ডিরেক্ট সরাসরি ভাইয়ের বাসায় তার আগে আমাদের কিছু কেনাকাটা আছে ইরানি ভাই কেনাকাটা আছে কেনাকাটা গুলো করবো চলুন দেখি কি কেনাটা মিষ্টি মিষ্টি কিনতেছি আমরা মিষ্টি 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 খালি পেটে মিষ্টি খাবেন দেখি মানে কেমন লাড্ডুটা আমি প্রচুর খাই তো গাইস ট্রেন থেকে নামলাম নাইমা একটু ফ্রেশ ট্রেশ হয়ে সকাল নাস্তা করতে বসছি আর আমরা সবাই একসাথে আছি আমরা পরোটা খাবো নর্মালি আর আমরা রান্না ভাই ডিম খিচুড়ি তো গাইস খাওয়া শেষ করলাম শেষ করে আমরা একটা অটো ঠিক করে বাইরের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর এদিকে রান্না ভাই গাইস জানি থাকি দিনাজপুর শহর দেখতে থাকি তো গাইস মোটামুটি আইসা পড়ছি আমরা এট লাস্ট ভাইয়ের বাড়িতে জোসনা মহলে এসে পড়ছি আমরা ভাইয়ের বাড়ির নাম তো আজকে এই পর্যন্তই শেষ করে দিব গাইস ভাইয়ের বাড়ি পর্যন্তই তো নেক্সট আমরা এখানকে ফ্রেশ হয়ে দিনাজপুর এক্সপ্লোর করার জন্য বেরোবো ইনশাল্লাহ তো কি কি দেখলাম দিনাজপুরে এটা দেখার জন্য আপনারা সাথে থাকুন পার্ট 2 এর জন্য অপেক্ষা করুন আর কমেন্টে জানান আমাদের পার্ট 1টা কেমন হয়েছে আর ট্রেন সম্পর্কে জানান ট্রেনের আমাদের মতো অভিজ্ঞতা কার কার আছে সো আল্লাহ হাফেজ গাইস বাই